ঢাকা শহরের আকাশটা আজও এক মায়ের কান্নায় ভিজে আছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সে দিনগুলোতে যে শহর রক্তে অশ্রুতের প্রতিশোধে আর আশার আলোয় কেঁপে উঠেছিল, সেই শহরে আজ নতুন করে কাঁদল আরেকটি মায়ের গল্পে। একজন মা যিনি হারানোর সন্তানের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতেন একটি গাছের নিচে। ঠিক সেই গাছের নিচেই দীর্ঘ 16 মাস পর মিলল তার শহীদ সন্তানের লাশ। মা, এই শব্দটি যেন পৃথিবীর সবচেয়ে গভীর, সবচেয়ে অনির্বচনীয় অনুভূতি। মাকে বোঝাতে যত ভাষা, যত শব্দ, যত উপমায় ব্যবহার করা হোক না কেন, মায়ের শক্তি, মায়ের প্রার্থনা, মায়ের টানকে কখনোই সম্পূর্ণ প্রকাশ করা যায় না। মাকে কেবল মায়ের মধ্যেই খুঁজে পাওয়া যায়। তিনি একাধারে কোমল, আবার অদম্য দৃঢ়। তিনি আশ্রয়, তিনি শক্তি, তিনি শেষ ভরসার নাম। জুলাই বিপ্লবের রক্তস্নাত সময়কালে অনেক মা সন্তান হারিয়েছেন। অনেক বুক চিরদিনের মতো শূন্য হয়ে গেছে। কারো সন্তান ফিরে এসেছে শহীদ হিসেবে, কারো সন্তানের মৃত্যুর খবরও জানা যায়নি দীর্ঘদিন। সেই সব বহু মায়ের হাহাকারের মাঝেই এক মায়ের গল্প আজ আলোড়ন তুলেছে পুরো দেশে। প্রায় নিয়মিত অবিশ্বাস্য এক স্থিরতায় রাজধানীর রায়ের বাজার কবরস্থানে যেতেন ওই মা। অসংখ্য কবরের মাঝে একটি নির্দিষ্ট গাছের নিচে এসে দাঁড়াতেন তিনি। নীরবে তাকিয়ে থাকতেন, মাঝে মাঝে কাঁদতেন, কখনো চোখ তুলে তাকাতেন আকাশের দিকে। কেউ হয়তো ভেবেছে এই কেবলই মায়ের ভুল ভরসা, এক অদ্ভুত আশা। কিন্তু সে আশায় যেন এক অলৌকিক সত্য হয়ে উঠল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিআইডির পক্ষ থেকে যখন নিখোঁজের শহীদদের ডিএনএ প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয়, তখনই প্রকাশ পায় এই বিস্ময়কর ঘটনাটি। সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ জানালেন, একজন শহীদের মা নিয়মিত সিআইডি অফিসে আসতেন, তথ্য চাইতেন, অপেক্ষা করতেন, আবার প্রতিদিনই যেতেন কবরস্থানে, দাঁড়িয়ে থাকতেন একই গাছের নিচে। আর ঠিক সেই গাছের নিচের কবরে মিলল তার সন্তানের লাশ। যেখানে মৃতকে শনাক্ত করতে পৃথিবীর আধুনিক বিজ্ঞান, ডিএনএ পরীক্ষার মতো জটিল প্রক্রিয়া লাগে, সেখানে একজন মা তার সন্তানের অস্তিত্ব অনুভব করেছেন নিখাত ভালোবাসার অনির্বচনীয় টানে। ডাকে না, কথা বলে না, নিঃশ্বাস নেই, তবু একজন মা বোঝেন তার সন্তান কোথায় আছে। এই অনুভূতি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, যুক্তি দিয়ে মাপা যায় না। এটি কেবলই মায়ের অনন্ত হৃদয়ের শক্তি, তার সীমাহীন ভালোবাসার অপরিসীম ক্ষমতা। এই খবর যখন ছড়িয়ে পড়ে, তখন হতবাক হয়ে যান অনেকে। কেউ নীরবে চোখ মোছেন, কেউ দীর্ঘশ্বাস ফেলেন। মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় সত্য, সবচেয়ে বিশুদ্ধ শব্দটি বোধ হয় এখনো মা। তার চোখে জল যেন ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে, তার প্রার্থনা যেন যুগ যুগ ধরে মানবতার শক্তির প্রতীক হয়ে দাঁড়ায়। এই মায়ের গল্প সেই মহাকাব্যেরই এক রক্তমাখা, চোখ ভেজা, কিন্তু গর্ব ভরা অধ্যায়। তিনি হয়তো সন্তানকে আজীবিত ফিরে পাবেন না, কিন্তু তিনি পেয়েছেন সত্য, পেয়েছেন তার সন্তানের শহীদী মর্যাদার নিশ্চিত প্রমাণ। এ যেন কেবল একটি ঘটনা নয়, এটি মায়ের শক্তির জয়, মায়ের স্বপ্নের জয়, মায়ের নীরব আরতির জয়। পৃথিবী যতদিন থাকবে ততদিন বলা হবে, মায়ের মতো অলৌকিক, মায়ের মতো মহিমান্বিত, মায়ের মতো দরদি আর কিছু নেই।